আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই প্রোডাক্টটা পাঠানো হয়েছে অ্যাড প্রমোশনের জন্য। এটা একটা ক্ল্যারিফাইং ফেস ওয়াশ এনরিচড উইথ ক্যারট অ্যান্ড নিম সিডস। ইটস মেড ফর অয়েলি স্কিন। যেসব অয়েলি অ্যান্ড প্রবলেমেটিক স্কিন আছে, যাদের স্কিনে অনেক পিম্পল আছে, অনেক বেশি ট্যান পড়ে গেছে স্কিনে, সেই সব স্কিনের জন্য এই ফেস ওয়াশটা খুবই ভালো। আমি নিজেও ইউজ করছি। যারা ইউজ করেছে তারা অবশ্যই রেজাল্ট পেয়েছে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো, যারা এই ফেস ওয়াশটা ইউজ করেছো, তারা অবশ্যই কমেন্টে তোমাদের রিভিউটা জানাবে কিন্তু। আর যারা ভাবছো প্রোডাক্টটা ইউজ করবে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো কীভাবে এই প্রোডাক্টটা তোমরা পারচেস করতে পারবে। অ্যান্ড শুধু ফেস ওয়াশই নয়, এই কোম্পানির সমস্ত রকম হেয়ার কেয়ার, সমস্ত রকম স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু আছে, যেগুলোর রেজাল্ট কিন্তু খুব দারুণ, খুব ভিজিবল। চলো, প্রমোশন শেষ, এবার আমার ভিডিওতে ফিরে আসি। তোমরা সকলেই জানো আমি অনেক দিন পরেই ভিডিও আপলোড করছি। কী আর বলবো, পরিস্থিতি এমন ছিল যে আমি একদমই ভিডিও আপলোড করতে পারিনি, ভিডিও এডিটিং করতে পারিনি। সবসময় আমি সময়ের অজুহাত দিই, কিন্তু কোনো সময় না মনটাও ঠিক থাকে না। সময় থাকা সত্ত্বেও মনের অবস্থা এমন থাকে যে ভয়েস ওভার করবো, সেই সামর্থ্যটুকু থাকে না। তো যাই হোক, কিছুদিন আগে ফালাকের বাবার মুখে দেখছিলাম অনেকগুলো পিম্পল উঠেছে, তো আমি একটু ওকে হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট দিচ্ছিলাম। এই হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্টের ফলে কিন্তু সমস্ত রকম পিম্পল, অনেক রকম যাদের ওপেন পোর্স আছে, যাদের ডার্ক সার্কেল আছে, বিভিন্ন রকম পিগমেন্টেশন আছে স্কিনে, এগুলো কিন্তু অনেক পরিমাণে কমে যায়। আর আমি এগুলো করছিলাম দেখে ফালাক তো খুবই অবাক হচ্ছিল যে এটা কি কারেন্টের মতো, মানে যখন আমি করছিলাম সেটা একটু আওয়াজ করে আর লাইট জ্বলে, তো ফালাক প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যাচ্ছিলো। কিন্তু একটু অবনতি ঘটছে আমার ভয়েস ওভার করাতে। যেমন আমি অনেক দিন ধরে ভয়েস ওভার করছি না, তার জন্য আমি বারবার এটা লক্ষ্য করছি। আমি যখন ভয়েস করতে যাচ্ছি তখন কিন্তু বারবার আমি আটকা পড়ছি, বারবার কথা আটকে যাচ্ছে। আর এটা কিন্তু আগে হতো না, একদম নতুন বেলায় হতো, আবার ফের এখন হচ্ছে, কারণ আমি অনেক দিন ছাড়া ভয়েস ওভার করছি, অনেক দিন ছাড়া ভিডিও আপলোড করছি, এই কারণে। যাই হোক, এই হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্টটা কিন্তু শুধু স্কিনের জন্য নয়, হেয়ারের জন্য খুব একটা ভালো ট্রিটমেন্ট। যাদের এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রাফের প্রবলেম হচ্ছে, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা ট্রিটমেন্ট। তোমরা যারা করাতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি কিভাবে করতে হয় আমি সেটা বলে দেবো। আমার ভিডিও যারা বরাবরই দেখো তারা অবশ্যই জানো আমার ভিডিও কিন্তু কন্টিনিউ ভিডিও থাকে না, কারণ আমি সবসময় ভিডিও আপলোড করতে পারি না। আমি যখন যেটা পারি, যখন ভালো লাগে, যেটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করা দরকার বা আমার ভালো লাগে, আমি কিন্তু সেইগুলোই ক্লিপ নিয়ে রাখি আর সেগুলোই এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করি। তেমনই ফালাককে যখন লাঞ্চ দিয়েছিলাম, ও সুন্দরভাবে কাঁটা চামচের সাহায্যে খাচ্ছিল, ওটা দেখে আমার খুব ভালো লাগছিল। আমি কিন্তু শিখিয়ে দিইনি ওকে, ও নিজে থেকেই করছিল, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর তারপর যখন আমি ক্যামেরা নিয়ে এলাম, ও কিন্তু খাওয়া বন্ধ করে দিয়েছিল। যাই হোক, এখন ফালাক লেখাপড়া করছে, ও দু হাত দিয়ে লিখতে চায়, আর আমিও চেষ্টা করব ওকে দু হাতেই লেখা ট্রেন করার। আসলে বাচ্চাদের মধ্যে কিন্তু অনেক পোটেনশিয়াল থাকে, আর আমাদের পেরেন্টসদের সেগুলো চেনার দরকার থাকে। ছোটোবেলা থেকেই কিন্তু বাচ্চাদের প্রতিভাগুলোকে দেখে এনহ্যান্স করা দরকার, সেগুলোকে ইগনোর করে যাওয়াটা কিন্তু ঠিক নয়। আমাদের একটু বেশি নজরদারিতেই কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে পারে। যাই হোক, অনেক দিন ধরে ভাবছিলাম আমি আমার ড্রেসিং টেবিলটাকে একটু গুছগাছ করব, কিন্তু একদমই সময় পাচ্ছিলাম না। তো আজকে একটু সময় বার করে, বলতে পারো একটু মন থেকে জোর করে ভাবলাম সময়টা বার করেই নিই। আসলে আমরা নিজেরাই সময় বার করার চেষ্টা করি না কোনো কাজ করার জন্য, তবে যদি আমরা চেষ্টা করি অবশ্যই সেই চেষ্টার ফল কিন্তু পাওয়া যায়। আর তোমরা সকলেই জানো তেমন বেশি গোছগাছ আমি করতে পারি না, যতটুকু চেষ্টা করি করার। আর আমি এমন একটা মানুষ, সমস্ত জিনিসগুলোকে সেথে রেখে দিই। সমস্ত হেয়ার কেয়ার, স্কিন কেয়ার প্রোডাক্টস আমার কাছে অ্যাভেলেবেল, কিন্তু আমার কাছে সময় অ্যাভেলেবেল নয়, একদমই আমি সেগুলোকে ইউজ করি না। রয়ে রয়ে সেগুলো ডেট ওভার হয়ে যায়, সেগুলো আমাকে ফেলে দিতে হয়, আর খুব কষ্ট হয় তখন যে আমি ইউজই করলাম না, সেটাকে ডেট ওভার হয়ে গেছে। তো এতগুলো কথা বলতে বলতে ড্রেসিং টেবিলের সমস্ত জিনিস আমি বার করে রেখে দিয়েছি, আর এখন মোছামুছি করছি, এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি যাতে এইগুলোতে আবার রিস্টক করতে পারি। মাঝে মাঝে অবাক লাগে, এতগুলো জিনিস রাখার জায়গা নেই, অগোছালো হয়ে পড়ে থাকে সব সময়। তারপর যখন এক এক সময় মনে হয় আমার কাছে কিছুই নেই, আরও এটা কিনতে ইচ্ছা করে, ওটা কিনতে ইচ্ছা করে। আসলে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের স্বভাব।
প্রত্যেকটা মানুষই এইরকমই চিন্তাভাবনা করে, এরকমভাবেই চলে। জিনিসপত্র থাকা সত্ত্বেও এত এত জিনিস কেনা। আমি তো আবার কখনো কখনো জিনিস রেখে ভুলেও যাই, আর যখন এত বছর পর গোছগাছ করি তখন ওটা একবার করে সামনে চলে আসে, তখন মনে হয় আরে এটা তো হারায়নি, এটা তো ছিলই। ফের যখন এতগুলো জিনিস একসাথে দেখে এটা দেখে মনে হয় আরে এটা তো আমার কাছে ছিল, এটা তো ইউজ করাই যেতে পারে, আরে ওটা তো ছিল, ওটাও তো ইউজ করা যেতে পারে। আর সেই রকমভাবেই এই লিপস্টিকটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, আর আমি ভেবেছিলাম এটা হারিয়েই গেছে, কিন্তু এটা ছিলই সাথে। এই যে আমার এখানে গোছগাছ কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরো ভর্তি হয়ে গেছে, তাও আমার মনে হয় কি এটা কিনতে বাকি আছে, ওটা কিনতে বাকি আছে। আর এতগুলো জিনিসপত্র দেখে ফালাক ওখান থেকে একটা বার করে নিয়েছে বোরোলিন, ওর এটা এত ফেভারিট, আসলে আমারও খুবই দরকারি এটা একটা জিনিস। আমার সারা বছর মানে পুরো 12 মাসই আমার বোরোলিন দরকার লাগে, বোরোলিন ছাড়া আমি একদমই অচল, চলতেই পারি না। আর বোরোলিন পেলেই ফালাক এরকম মুখের মধ্যে সমস্ত জায়গায় লাগিয়ে নিজেকেই নিজে ভয় দেখায়। সেই স্কুল লাইফ থেকে বোরোলিনের ওপর আমার নির্ভরশীলতা। আগে যখন স্কুলে পড়তাম তখন এক্সামের টাইমে, যখন কলেজে পড়তাম তখনও এক্সামের টাইমে আমার কাছে হয় বোরোলিন নয় যে কোনো একটা লিপ বাম তো থাকবেই, তাছাড়া আমি একদমই অচল। বোরোলিন না থাকলে যেন আমি এক্সামটাই ভালোভাবে দিতে পারবো না। যাই হোক, তোমরা এবার ভাবছো হঠাৎ করে আমরা একদম আই লাভ আলিপুর জুতে চলে এলাম কিভাবে। কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম, আর সেখান থেকেই একদম হঠাৎ করেই প্ল্যান হলো যে চলো যাওয়া যাক একটু আলিপুর জুতে, কারণ ফালাক একটু বড় হয়েছে না, ওকে একটু মানে ঘোরাতে বেশ ভালো লাগছে। না হলে এই বর্ষাকালে কেই বা যায় আলিপুর চিড়িয়াখানাতে, কিন্তু ওখানে যাওয়ার পরে দেখলাম আমাদের মতো অনেক লোকেরা আছে যারা বর্ষাকালেও চিড়িয়াখানায় যায়। তবে কিন্তু ঠিকই শীতকালের থেকে এখন পশু পাখি কম দেখা গেলেও কিন্তু যেগুলোকে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যেমন এই ইনি জলহস্তী। যখন আমরা শীতকালে গিয়েছিলাম চিড়িয়াখানায় এত ভিড় ছিল, এত ভিড় ছিল, আর উনি একদম জলের মধ্যে ডুবেই বসেছিলেন, একদমই ওনার দর্শন পাওয়া যায়নি। আর এই বর্ষাকালে একদম উনি একদম সামনে, আমি তো দেখে অবাক, এত কাছ থেকেই প্রথমবার এরকম জলহস্তী দেখলাম। প্রায় অনেক পশু পাখিকেই সামনে থেকে একদম ফাঁকায় ফাঁকায় দেখতে পেয়েছি, আর ফালাককেও দেখাতে পেরেছি, ও তো খুব খুশি, ওর এক্সপ্রেশন দেখে আমার এত যে ভালো লাগে। আর ওকে যে আমি ওয়াইল্ড অ্যানিমালের বইটা দেখাই ছোটোবেলা থেকে, তো ওটাই দেখে, ও দেখে প্রায় পশু পাখিকেই চিনতে পারে, আর ওগুলোকে দেখে যখন ওর নামগুলো বলে কী যে ভালো লাগে। এই যে হাতি, আমরা প্রথমে ভাবছিলাম হাতিটা কি করছে, কিন্তু অনেকক্ষণ লক্ষ্য করার পর দেখলাম ওখানে যে ঘাসগুলো হয়ে আছে ওই ঘাসগুলোকে সুরের সাহায্যে জলের মধ্যে ভালোভাবে ধুচ্ছে, আর একবার দুবার না, প্রায় অনেকক্ষণ ধরে ধুয়ে 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 যখন সেটা তার মনে হচ্ছে খাওয়ার উপযোগী তখনই কিন্তু সেটা খাচ্ছে। কাদাযুক্ত জিনিস কিন্তু হাতিটা খাচ্ছে না। দেখে খুব 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 অবাক লাগছে। আর খুব অবাক লাগে এটা ভেবেও যে আল্লাহ প্রত্যেকটা পশু পাখির কিন্তু আলাদা আলাদাভাবে তৈরি করেছে, আলাদা আলাদাভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছে, আর সেই রকম বুদ্ধিও দিয়েছে যে সেই খাবারগুলোকে তারা কিভাবে উপযোগী করে খাবে। যেমন আমাদের মানুষ কাঁচা জিনিসকে আমরা কেটে কুটে রান্না করে খাবার উপযোগী তৈরি করি, তেমন ওরাও নিজেদের খাবারগুলোকে খাবার উপযোগী করে তবে কিন্তু খায়। এই যে শীতকালে গেলে কিন্তু
চিড়িয়াখানায় অনেক ভিড় থাকে, সমস্ত পশু পাখির জায়গাতে ভিড় থাকে, খুব একটা ভালোভাবে দেখা যায় না, আর দেখতে পেলেও খুব কম সময়ের জন্যই দেখতে হয়, কারণ সবাই দেখবে, সবাই দাঁড়িয়ে আছে লাইনে, তো এইভাবে দেখাটাই খুব ভালোভাবে হয় না। আর এখন গিয়েছিলাম, খুব খুব ফাঁকা ছিল, একদমই কেউ মানে খুব কম জনই ছিল যেহেতু, তো আমরা খুব ভালোভাবে এক একটা জিনিসকে বেশিক্ষণ ধরে দেখেছি, বাচ্চারাও খুব এনজয় করেছে আর আমাদেরও খুবই ভালো লেগেছে। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই জানাবে কিন্তু তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি না, আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানাবে, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে কিন্তু অনেক দামি, আর তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি চেষ্টা করি উত্তর দেওয়ার। এই যে আগের বারে যখন শীতকালে গিয়েছিলাম আমরা, অনেক দূর থেকে জিরাফ দেখতে পেয়েছিলাম, কাছে যাওয়ার সুযোগই পাইনি, আর এখন একদম সামনে থেকে সমস্ত জিনিসগুলোকে দেখতে পেলাম, আর জিরাফগুলোও কেমন সামনে এসে যেন মনে হচ্ছে ওরা ছবি তুলতেই আসছে। যাই হোক, অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার একটু বসে রেস্ট করা যাক আর খেয়ে দিয়ে নেওয়া যাক।
জানি না কিভাবে এত দূরে থাকার সত্ত্বেও ফালাক কিভাবে দেখে নিচ্ছে, বলছে ওই তো বাঘ, ওই তো বাঘ। আমরা কিন্তু দেখাইনি। আশা করছি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ বাঘটা কোথায় বসে আছে, অনেকটা দূরে কিন্তু। এটা রয়্যাল বেঙ্গল টাইগার, একদম সব থেকে আলাদা, দেখে একটা রয়্যাল ভাব আছে কিন্তু। আমরা প্রথমে গিয়েছিলাম মোট 6 জন, আমার বোন আর ওর হাজব্যান্ড, ফালাক, হুমায়রা আর ফালাকের পাপা। তারপর ফালাকের নানু নানিকে নিয়ে গিয়েছিল বাইকে করে হঠাৎ আমাদের সারপ্রাইজ করতে। আমাদের থেকে বেশি সারপ্রাইজ হয়ে গেছে তো ফালাক। ওর নানুকে দেখার পর তো ওর খুশির ঠিকানাই নেই। তোমরা নিজেরাই দেখো ওর এক্সাইটমেন্টটা। হঠাৎ করে নানু নানিকে দেখতে পেয়ে বেজায় খুশি, নেচেই অস্থির। চলো বৃষ্টির দিন আর বেশি এদিক ওদিক না ঘুরে বাড়ির দিকে যাওয়া যাক। তখন বাজে প্রায় 4:30-5টা। আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য। আর তোমাদের সুবিধার্থে এটা বলে রাখি, আমরা অনেক দিন পর আমরা গিয়েছিলাম শীতকালে চিড়িয়াখানায়। এখন যখন গেলাম তখন দেখলাম চিড়িয়াখানার সামনে সমস্ত দোকানপত্র কিন্তু তুলে দিয়েছে। তোমরা বাড়ি থেকে খাবার ব্যবস্থা অবশ্যই করে নিয়ে যাবে। আর হ্যাঁ, চিড়িয়াখানার ভিতরে কয়েকটা দোকান আছে অবশ্যই, কিন্তু তোমরা তো সবাই জানো ওখানের দামটা কতটা বেশি। যাই হোক, আজকের ভিডিওটা এত পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।